গরম কিন্তু বেশ ভালোই পড়েছে আর এই সময়ে সজনে ডাঁটা আর উচ্ছে খাওয়া ভীষণই উপকারী। আমি তাই আজকে সজনে ডাঁটা আর উচ্ছে দিয়ে মটর ডাল করেছি। আর এই রেসিপিটি একদম ইজি, খুব তাড়াতাড়ি এটি করা যায়। আর এটা করার জন্য এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি, সেটাকে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানিক। এইদিকে উচ্ছেগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইদিকে একটা কুকার বসিয়ে তাতে ডালগুলোকে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। আর এই জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো লবণ। এইবার আমি পড়তে নামিয়ে রেখে দিলাম। এইদিকে উচ্ছেগুলোতে একটু লবণ আর একটু চিনি মাখিয়ে রেখে দিলাম। এতে উচ্ছেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো হবে, এটার তেতো ভাবটা চলে যাবে। এদিকে মটর ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ করেছি, পুরোপুরি হয়নি। এখানে সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার মিশিয়ে নিলাম। ওভেনে বসিয়ে এটাকে আমি আরও কয়েক মিনিট এটাকে ফুটতে দিতে হবে। ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। বন্ধুরা, এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এইদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার এই উচ্ছেগুলোকে দিয়ে ভাজবো। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে দিয়েছি। এইবার উচ্ছেগুলো দিয়ে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ধরে গরম করে নিলাম। এটা যখন ভালোভাবে গরম হয়ে গেল আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এইভাবে ভাজতে থাকবো। তো এইভাবে ভাজতে ভাজতে উচ্ছেগুলো কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে যাবে। আর একটু ঢেকে দিলাম। তো এইদিকে এটাও মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডাঁটা আর ডালটা। এবারে ভেজে রাখা উচ্ছেটা নামিয়ে নেব অন্য একটি পাত্রের মধ্যে। আর এর মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। তো এর মধ্যে একটু আদা বাটাও অ্যাড করে দিলাম। এবার বেশ ভালোভাবে এটাকে কন্টিনিউ এইরকমভাবে ভাজতে থাকবো। আর এর ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। খুব ভালোভাবে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার হাই আঁচে ফুটতে দেব বেশ কিছুক্ষণ ধরে। এবারে ভেজে রাখা উচ্ছেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। সব মিলিয়ে এটাকে 5 মিনিট মতো ফুটতে দেব। খুব বেশি সময় এটা আর ফুটতে দেওয়ার দরকার নেই। ডাল ওভারকুক হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইবার দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু তেমনি ভালো হয়েছে। বন্ধুরা, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে কিন্তু আমি একটু চিনিও অ্যাড করেছি, যেহেতু তেঁতোর ডাল একটু চিনি অ্যাড করলে খেতে বেশ ভালোই লাগে। আরও কয়েক মিনিট এইভাবে দেখো ফুটিয়ে নিলাম। তো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল আমার এই রেসিপি। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না।